কলকাতা পৌরসভা এলাকায় একের পর এক বহুতল হেলে পড়ছে। দেখা দিয়েছে প্রাণ সংশয়। অনেকেই জীবনের পুঁজি উজাড় করে দিয়েছেন একটি ফ্ল্যাট নেওয়ার জন্য। এই বিষয়ে এবার মুখ খুললেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, কলকাতায় বাড়ি হেলে পড়েছে বহু বছর, তাতে আমরাও হেলে পড়েছি। ক্রিস্টোফার রোডে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গিয়েছি, তারা সোমবার রিপোর্ট দেবে। এখন কোথায় বেআইনি বাড়ি হচ্ছে না, আগেও হয়েছে, হয়তো টাকাও খেয়েছে, কিন্তু এখন রোস্টার মেইনটেইন করা হচ্ছে, কারণ এখন কিছু হলে তাদের চাকরি চলে যাবে। আমার নোটিশ করেছি। মেয়র বলেন, কলকাতায় 1 লক্ষ বাড়ি রয়েছে, সব জায়গায় পৌঁছে যাওয়ার সম্ভব নয়। তিনি বলেন, এই প্রথম নয়, কমল বোস মেয়র থাকার সময় 25 জন মারা গিয়েছেন, প্রশান্ত সুরের সময় 16 জন মারা গিয়েছেন, তারপরেও বাড়ি ভেঙেছে, কিন্তু কেউ মারা যায়নি। তার মানে বেআইনি বাড়ি 90 সাল থেকে হচ্ছে, এটা নয় যে এখন হচ্ছে। গার্ডেন রিচের পর আমরা অ্যাপের মাধ্যমে এবং জিও ট্যাগিংয়ে করে দিচ্ছি, যেখানে কলকাতায় কোথায় বাড়ি আছে, কোথায় পুকুর আছে সেটা জানা যাবে। বাঘা যতীনের জমিতে জলাশয় ছিল না। মেয়র বলেন, সব মেয়রের সময় বাড়ি হয়েছে বেআইনিভাবে, বহু বাড়ি হেলেও ছিল, এটা পরম্পরাগতভাবে চলছে। ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো আপনাদের। একের পর এক বাড়ি ভেঙেছেন, কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। যেরকম ক্যামাক স্ট্রিটের বাড়ি হেলে আছে, আমি ছোটবেলা দিয়ে দেখছি। একের পর এক বাড়ি হেলে পড়ছে, তাতে আমরাও হেলে পড়ছি। কোনো না, সেটা কলকাতায় না। এখন ব্যাপারটা হচ্ছে যে একটাই হয়েছে, সেটা হচ্ছে যে 11/2C ক্রিস্টোফার রোডে যেটা হেলে পড়েছে, সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা। তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারালি স্টেবিলিটি আছে কিনা। এখন কোনো ইললিগাল বাড়ি হচ্ছে না, জোর করে বলছি। তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল আমাদের, যে রোস্টার ডিউটি ছিল না, আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইললিগাল হয়েছে, বা হয়তো আন্ডারহ্যান্ড টাকাও খেয়েছে কেউ। কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যেতে, এখন ইললিগাল হলে সেই মানুষটার চাকরি চলে যাবে, যে ওই এসি বা এই যারা থাকেন ওই রাস্তায়, বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি দেয় রোস্টার, যখন তার এসিরা যাচ্ছে কোন কোন রাস্তায় কী কী রিপোর্ট এলো, সেটা সন্ধ্যাবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখে নিতে হবে, না হলে তাদেরও চাকরি যাবে। তো সেইটা এখন যেগুলো আগে হয়ে রয়েছে, ধরুন যে বিল্ডিংটার কথা আমি বললাম, এটা যেটার মধ্যে মানুষ রয়েছে, সেটা 7 বছর আগেকার বিল্ডিং। এবার 7 বছর আগে এই বিল্ডিংটা হয়েছে, তার পাশে একটা যে বিল্ডিং, এটা ঠিক ইললিগাল বিল্ডিং, সেটা আমরা ভাঙবো। ওই বাড়িটা হয়েছে বলে এই বাড়িটা হেলে পড়েছে। তো সেটা আমরা 401-এর নোটিশ হয়েছে। নোটিশটা হয়েছিল 6/8/2024-এ, নেপসিটা হয়েছিল 6/8/2024-এই। ট্যাংরা পিএসকে এটা বিল্ডিং ডিপার্টমেন্ট করেছিল, এফআইআরও করেছিল। তারপর থেকে বিল্ডিংটা ভাঙা বন্ধ আছে, যেহেতু কোর্ট আমাদের বলেছে যে একটা হিয়ারিং দিয়ে তারপরে ভাঙা। হটকারি বলে আজকে গেলে কালকে ভেঙে দিল, এটা না করে হিয়ারিংয়ে তাদের আত্মপক্ষ বক্তব্য দিয়ে তারপরে ভাঙাতে 401 নোটিশ দেওয়া আছে। এই নোটিশের বেসিসে ভাঙার অর্ডার বেরিয়েছে। এটা এবার আমরা ভাঙতে শুরু করব। কলকাতায় লাখ লাখ বাড়ি আছে। সব বাড়ি, কোন বাড়িটা আমার নিজের বাড়ি, যেটা সেটা আমার ঠাকুরদাদা বানিয়েছে। এবার আমরা দেখছি যে ঠিক আছে, এবার সত্যি সত্যি ওর ভেতরে কি আছে না আছে আমরাও জানি না। বহুতলের কথাও বলছি, বহুতল অনেক বাড়ি। একটা জিনিস, যেরকম একটা বিশেষ করে একটা পত্রিকা যেভাবে অপপ্রচার করছে, তার ব্যাপারে বলি। যেরকম কুণ্ডুলিয়ার বাড়ি আরিয়ান কোলাপস করেছিল জুনের 19 তারিখ 1989, তখন কমল বোস মেয়র ছিলেন, 11 জন মারা গেছিল। এটা প্রথম না যে গার্ডেন রিচে 13 জন মারা গেছে। তারপর 8 কলিন লেন, তখনও কমল বোস সাহেব মেয়র ছিলেন, 28/7/2090, সেখানে 25 জন মারা গেছে। তারপরে ভাঙুর কমপ্লেক্স, যেটা তখন প্রশান্ত চ্যাটার্জি সাহেব মেয়র ছিলেন, সেটায় 13 জন মারা গেছিল।
তারপর শিবালিক যখন পড়েছিল তখনও প্রশান্ত চন্দ্রী সাহেব ছিলেন, মেয়র ছিলেন। জুলাই 1995 তাতেও 16 জন মারা গেছিল। তারপরেও অনেকগুলো বিল্ডিং পড়েছে, কেউ মারা যায়নি, কিন্তু বিল্ডিং পড়েছে, অনেকগুলো বিল্ডিংই ভেঙে মায়া হয়ে পড়ে। এই যে ধরুন কলোনি 8 নম্বর কলিন্স লেনে যে বাড়িটা 1990 সালে, সেটা কিন্তু ইল্লিগাল বাড়ি ছিল। তার মানে ইল্লিগাল 90 সাল থেকেও হচ্ছে, একের পর এক। মেয়র বলেন, এখন বিএলআরও দপ্তর আমরা কলকাতা পৌর সংস্থায় নিয়ে এসেছি, বেটার লেট দ্যান এভার। মেয়র বলেন, সাধারণ মানুষকে বলবো অনুমতি আছে কিনা, বিল্ডিং প্ল্যানিং আছে কিনা সেটা দেখে বাড়ি কিনবেন। চুরির মাল যে কিনবে তার দায়িত্ব তাকেই নিতে হবে। নোটারি করে বাড়ি কিনবেন না। যদি প্ল্যান না পান আমার সঙ্গে দেখা করে জানাবেন। নিজের গচ্ছিত টাকা, কষ্টের টাকা নষ্ট নয়, সেটা আমরাও চাই না। এখন বেআইনি বাড়ি হবে না। এখন রোস্টার ডিউটি হয়ে গিয়েছে, সমস্ত জলাশয় এখন তালিকাভুক্ত হয়ে গিয়েছে। একটা বাড়ির যদি প্ল্যান জমা দেন তাহলে স্ট্রাকচারাল রিপোর্ট এবং সয়েল টেস্টিং করে দিতে হবে। বিল্ডিং আমরা দেখি না, এলবিএস বা ইঞ্জিনিয়ার যে রিপোর্ট দেয় তার ভিত্তিতে অনুমতি দেওয়া হচ্ছে। শেক্সপিয়ার সরণিতে কাজ চলছে, 30টি বাড়ি হেলে রয়েছে। আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের বলেছি যে আপনারা সেটা খুঁটিয়ে দেখে নেবেন। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। বাড়ি কিনবেন না, সেটা ইল্লিগাল হবে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেও সেটা ইল্লিগাল। এতদিন নিশ্চিতভাবে হয়েছিল, এখন ঠিকাতেও আমাদের এখান থেকে প্ল্যান দিচ্ছে, অ্যাডেড এলাকায় যেটা বিএলআরও রেজিস্ট্রেশন করে এখান দিয়ে প্ল্যান দিচ্ছে। জমা দেওয়ার 15 দিনের মধ্যে যদি না পান, দয়া করে আমার অফিসে এসে, আমি সপ্তাহে 3 দিন 4টের পরে দেখা করি, এসে আমাকে বলুন যে আমি প্ল্যান পাচ্ছি না। কিন্তু দয়া করে নিজের যে কষ্টের টাকা সেটা দিয়ে ইল্লিগাল জিনিস কিনবেন না। আমি খুব খাটলাম, খেটে আমি বললাম আমি সস্তায় একটা বালা পেয়েছি, আপনি কিনবেন সেই বালাটা? পরে দেখলেন যে সেই বালাটা কিনা একজন চুরি করে নিয়ে এসছে, তা আপনি তো নিজে ফাঁসবেন। সুতরাং এই জিনিসগুলো কেনার আগে মানুষকে নিজেকে দেখতে হবে। কষ্টের টাকা নিশ্চিতভাবে কষ্টের টাকা, সেই টাকা যদি নষ্ট হয় সেটা আমাদেরও কষ্ট লাগে, কিন্তু দয়া করে নিজে এই বোকামি করবেন না, ফাঁদে পা দেবেন না। ভেঙে যদি পড়ে, সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে দায়িত্ব নিয়েছে তার দায়িত্ব থাকবে, কারণ সে তো দায়িত্ব দিচ্ছে। দাদা কি করবো, তো মানুষগুলোকে এখন রাস্তায় নামিয়ে দিয়ে সব বাড়ি ভেঙে দেবো? সেটা তো সম্ভব না। সেই মানুষগুলোকে তো আমরা বলছি যে আপনাদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।